সাথে হচ্ছে বাসি মটন। এইখানে হচ্ছে সুস্মিতার ট্রিটমেন্ট অপারেশন। সকাল হয়ে গেছে, তারপরের দিন। আর হচ্ছে বাসি খাবারের একটা অন্যরকম স্বাদ হয়, বুঝলে তো। তাই এখানে আমি নিয়ে ফেলেছি হচ্ছে দই কাতলা, সুন্দর মাছ, ঠিক আছে, সাথে হচ্ছে বাসি মটন। কে কে পছন্দ করো বাসি মটন খেতে, প্লিজ একটু কমেন্টে জানাও, এরকম দারুণ লাগে। আর আমার পাশে অবশ্যই বসে দেখছে চাতকের মতো, কিন্তু এই খাবার তোকে দেওয়া যাবে না। যাই হোক, আজকে কুটনি বৌদিকে একটা দারুণ জায়গায় নিয়ে যাচ্ছি, তো সেখানে গিয়ে কি কি হচ্ছে দেখাচ্ছি। সো জন্মদিনের দিন চলে এসেছি হচ্ছে কুটনি বৌদিকে নিয়ে। কুটনি বৌদির মুখের এই যে দেখতে পাচ্ছেন, কিছুই নেই যদিও। কিছু কি আছে না, আমার এমনি কিছু হয় না, কিন্তু সেনসিটিভ স্কিন। হ্যাঁ, তো কুটনি বৌদিকে হচ্ছে একটা সুন্দর হাইড্রা ফেসিয়াল দিতে এখানে আমি চলে এসেছি। সেখানে এসে দেখা যাক আরো কি কি সমস্যা বেরোয় ওর মুখে। তো যাই হোক, দেখা হচ্ছে ওখানে গিয়ে। বাই দ্য ওয়ে, আরেকবার হ্যাপি বার্থডে তোকে। থ্যাংক ইউ। সুন্দর করে সাজিয়েছে পুরো ঘরটা। আর এটা হচ্ছে নতুন মেশিন এখানকার। এইখানে হচ্ছে সুস্মিতার ট্রিটমেন্ট অপারেশন। অপারেশন না স্যার, জন্মদিনে এইসব কথা বলিস না একদমই। হাইড্রা মেশিনে সুস্মিতার হবে হাইড্রা ফেসিয়াল, বুঝতে পেরেছিস? হেই, খুবই মজা লাগবে, দেখ তুই। এক সেকেন্ড। Congrats. Thank you, Sharon. More than that, thank you for always being there with us and supporting us. Very important. Hello. Oh yeah. Happy Doctor's Day. Thank you. He's a sweetheart person. Sahi mein. ফেসিয়াল তো খুবই ভালো হয়েছে, খুবই সুন্দর, বাট আবার যে চোখের তলার যে এইটা মেকআপ প্রপারলি না তোলার জন্য এটাকে আবার রিমুভ করতে হবে। অ্যান্ড তার জন্য আবার আমি এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে, বিকজ এই জিনিসগুলো হচ্ছে অ্যানেস্থেশিয়া ক্রিম, মানে এই জায়গা দেখ কি সুন্দর বুটি বুটি করে সাজিয়ে দিয়েছে সুস্মিতা। আগেও একবার করেছিলাম, এখান থেকেই করে গেছিলাম। তো এবারে তুই বল কেমন লাগছে তোকে? ফ্রেশ এন্ড ক্লিন। এটা হচ্ছে জন্মদিনের তোর আরো একটা গিফট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। यहाँ पे है, यहाँ पे क्या, और यहाँ पे एक दो तीन। हाँ थोड़ा रिलैक्स। बहुत सारे हो गया। তো সুস্মিতা করিয়েছে হচ্ছে হাইড্রোফেশিয়াল, আমিও করেছি হাইড্রোফেশিয়াল, বাট চোখের এখানে যেগুলো বেরিয়েছিল, মেলিয়া বলে এটাকে। মেলিয়া জেনারেলি হয় হচ্ছে মেকআপ রিমুভ না করলে বা প্রপার মর্নিংয়ে যে অয়েলটা থাকে সেটা রিমুভ না করলে। তো এটা নিয়ে আমার সেকেন্ড টাইম আমি লেজার করলাম, বাট ইয়া এবার থেকে আমাকে প্রপারলি ক্লিন আপ করতে হবে মুখটাকে, যেটা আমি সকালবেলায় ঘুম থেকেই তো উঠি অনেক দেরিতে, তাই জন্য ক্লিন আপটা হয় না। তো যাই হোক, এটা কিছুদিন বাদে ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে গেলে আশা করি ঠিকঠাক হয়ে যাবে।